আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো ত্রিকোণমিতিক অনুপাতের দ্বিতীয় নম্বর চ্যাপ্টার 9.2। তো এই অধ্যায় আছে কি আছে, এই অধ্যায় মূলত আছে ত্রিকোণমিতিক কোণ এবং বাহুর মধ্যে সেই সম্পর্কগুলো। তো আমরা কি জানি, একটা সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাই না? এই কোণটা কি সমকোণ, এই কোণটা সমকোণ, তাহলে কোণ বি ইজ ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে কোণ এ আর কোণ সি ইজ ইকুয়ালস টু কত হবে? 90 ডিগ্রি, তাই না? এখন সাপোজ ধরো এই কোণটাকে, সি কোণটাকে আমরা কি ধরলাম? থিটা ধরলাম। তাহলে সি কোণ ইজ ইকুয়ালস টু কি? কোণ সি ইজ ইকুয়ালস টু যদি থিটা হয়, তাহলে কোণ এর মান কত? কোণ এ ইজ ইকুয়ালস টু 90 মাইনাস থিটা, রাইট? তাহলে কোণ এর মান কত? 90 মাইনাস থিটা। ওকে, এতটুকু বুঝছি। এখন আসি, দেখেন এই কোণের সাপেক্ষে আমরা সাইন আর কস দিই। এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা? সাইন থিটা ইজ ইকুয়ালস টু লম্ব কোণটা বিপরীতটা এবি, এবং অতিভুজ কোণটা সর্ববৃহৎ বাহু এসি। ওকে, আর কস কোণটা হবে? কস থিটা ইজ ইকুয়ালস টু ভূমি কোণটা বিসি, এবং অতিভুজ কোণটা এসি। গেল? ওকে, এখন আসি আমরা এই কোণের সাপেক্ষে সাইনের অনুপাত দেখি। সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কি আসে? লম্ব কোণটা বিসি, এই কোণের সাপেক্ষে লম্ব এইটা বিসি, এবং অতিভুজ কোণটা এবি, ও সরি এসি, অতিভুজ হচ্ছে এসি। আবার কজের ক্ষেত্রে কি আসে? কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কি হবে? এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা এবি, আর অতিভুজ কোণটা এসি। এখন দেখেন সাইন থিটা ইজ ইকুয়ালস টু এবি বাই এসি, আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু এবি বাই এসি। এই পাশে দেখেন cos থিটা ইজ ইকুয়ালস টু বিসি বাই এসি, এই পাশে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু বিসি বাই এসি। তাহলে আমরা কি লিখতে পারি? cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু sin থিটা। আবার কি লিখতে পারি? sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু cos থিটা। এতটুকু বুঝছি। তাহলে সবগুলো বাকি অনুপাতগুলো আমরা লিখি, তাহলে কি হবে? tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কি হবে? cot থিটা। আবার cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু tan থিটা। sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু cosec থিটা, আর cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু sec থিটা। বুঝছি? আসেন এখন আমরা কোণের মানগুলো বের করি। কিভাবে মানগুলো বের করব সেইটা দেখি। এখন ধরেন হচ্ছে সাইন 0 ডিগ্রি, একটু নিচে লিখি, সাইন 0, 30, 45, 60, আর হচ্ছে 90। সাইনের ক্ষেত্রে 0, 30, 45, 60, 90 এর মান কত আসবে? আপনারা এটাকে ধরবেন এভাবে, এটা এক নাম্বার আছে না, এটাকে ধরেন 0, 0, 1, 2, 3, 4, সিরিয়াল ওয়াইজ নাম্বারিং করলেন। এখন সবগুলোকে 4 দিয়ে ভাগ করবেন, 4 দিয়ে ভাগ করবেন, ভাগ করলেন, তারপরে কি করবেন? রুট করে দেবেন। রুট করে দিলে কি আসে দেখেন, রুট 0/4 ইজ ইকুয়ালস টু কত? 0। রুট 1/4 ইজ ইকুয়ালস টু কত? হাফ। রুট 2/4 ইজ ইকুয়ালস টু কত? 1/√2। রুট 3/4 ইজ ইকুয়ালস টু কত? রুট 3/2। 4 এ 4 এ কাটা 1, রুট 1 ইজ ইকুয়ালস টু কত? 1। তাহলে আমরা কি পেলাম? sin 0 ডিগ্রির মান 0, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রির মান রুট 3/2, 90 ডিগ্রির মান 1। তাহলে আমরা এখানে বসাই 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান হচ্ছে কত পাইলাম আমরা? রুট 3/2, আর 90 ডিগ্রির মান 1। বুঝছি? এখন আসলে আমরা cos এর অনুপাতটা দেখি, cos এর এই কোণগুলোর মান কত। দেখেন আমরা একটু আগে কি করছি? sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কি? cos থিটা। তাহলে দেখেন এখানে যদি sin 90 আর থিটার জায়গায় যদি আমরা 90 বসাই, তাহলে কি হবে? sin 90 মাইনাস 90 ইজ ইকুয়ালস টু, এই পাশে cos থিটা, cos 90 ও থাকলো, কারণ থিটার মান আমরা কত বসাইছি? 90 বসাইছি। তাহলে এখানে কি আসে? sin 0 ইজ ইকুয়ালস টু cos 90। তাহলে sin 0 ডিগ্রির মান কত পাইলাম আমরা? 0। তাহলে এখানে 0। তাহলে cos 90 এর মান আমরা কত পাইছি?
0। তাহলে cos 90 ডিগ্রির মান কত? 0। আবার যদি থিটার জায়গায় এখানে আমরা কত বসাই? 60 বসাই, 60 বসাই, তাহলে কি হবে? 60, এখানেও 60। তখন কি হবে? sin 90 মাইনাস 60 কত আসে? sin 30। আর এখানে কি থাকবে? cos 60 থাকবে। তাহলে sin 30 এর মান আমরা কত পাইলাম? হাফ। হাফ, তাহলে cos 60 এর মান কত? হাফ। আবার একই নিয়মে দেখেন, যদি আমরা 45 ডিগ্রি বসাই তাহলে কি আসে? 45 sin 90 মাইনাস 45 কত? sin 45। তাহলে sin 45 এর মান কত? 1/√2। তাহলে এই পাশে কি থাকবে? cos 45। তাহলে cos 45 এর মান কত পেলাম? 1/√2। আবার যদি থিটার মান এখন আমরা 30 ডিগ্রি বসাই, sin 90 মাইনাস 30 ইকুয়ালস টু cos 30 কত থাকে? 960। আমরা 960 এর মান কত জানি? √3/2 ইকুয়ালস টু cos 30। তাহলে cos 30 এর মান আমরা কত পেলাম? √3/2। এখন বসাবো sin 90 মাইনাস 0, থিটার মান কত? 0। তাহলে এই পাশে থিটার মান কত হবে? 0। তাহলে sin 90 ইকুয়ালস টু cos 0। সুতরাং sin 90 এর মান কত জানি? 1। তাহলে cos 0 এর মান কত? 1, তাই না? ওকে, বুঝছি cos এর মান কিভাবে বের করছি, বুঝছি। এখন সে আমরা tan এর মানগুলো বের করব। tan এর মান কিভাবে বের করব? দেখেন, tan থিটা ইকুয়ালস টু কি জানি আমরা? sin থিটা বাই cos থিটা, তাই না? এখন যদি আমরা tan 0 ডিগ্রির মান বের করতে চাই তাহলে কিভাবে বের করব? tan 0 ইকুয়ালস টু কি? sin 0 বাই cos 0, তাই না? তাহলে sin 0 এর মান আমরা কত পাইলাম? 0। আর cos 0 এর মান কত? 1। তাহলে 0/1 মানে কি জানি আমরা? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, ঠিক আছে? তাহলে আমরা tan 0 এর মান কি পাইলাম? অসংজ্ঞায়িত, ফাঁকা রাখলাম। আচ্ছা, এখন আসি আমরা tan 30 ডিগ্রির মানে। তাহলে tan 30 ডিগ্রি, তাহলে এখানে কি হবে? sin 30, নিচে কি হবে? cos 30। sin 30 এর মান কত? হাফ। cos 30 এর মান কত? √3/2। তাহলে হাফ ইনটু, এটা উপরে চলে গেলে কি উল্টা যাবে না? √3, 2 2 কাটা, তাহলে কি আসে? 1/√3। তাহলে tan 30 এর মান কত পাইলাম আমরা? 1/√3। 1/√3। ওকে, এখন আসি tan 45 এর মান কত? tan 45 is equals to sin 45 by cos 45। তাহলে sin 45 এর মান কত জানি আমরা? 1/√2। cos 45 এর মান কি? 1/√2। 1/√2 ডিভাইড বাই 1/√2। দেখেন, এটা কি চাই আমরা কাটাকাটি করতে পারি, তাহলে কি আসে? 1। tan 45 এর মান কত পাইলাম আমরা? তাহলে 1। এখন আসেন দেখি tan 60 এর মান কত বের হয়। tan 60 is equals to sin 60 by cos 60। sin 60 এর মান কত? √3/2। cos 60 এর মান কত? হাফ। তাহলে কি করতে পারি? √3/2, এটা উপরে গেলে উল্টা যাবে কাটা, তাহলে tan 60 এর মান আমরা কত পেলাম? √3। আর tan 90 এর মান, এখন দেখি আমরা tan 90 এর মানটা কত আসে। tan 90 is equals to sin 90 divided by cos 90। sin 90 এর মান কত জানি আমরা? 1। আর cos 90 এর মান কত? 0 মানে কি? 1/0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, বুঝছি। তাহলে অসংজ্ঞায়িত জায়গা ফাঁকা রাখলাম, এইখানে 0 হবে। 0 দিতে মনে নাই। তাহলে আমরা কি জানি? sec কিসের বিপরীত? cos এর বিপরীত। তাহলে cos 0 ডিগ্রির মান 1 হলে sec 0 ডিগ্রির মান কত? উল্টা যাবে, 1ই হবে। 30 ডিগ্রির মান কত আসবে? 2/√3। 45 ডিগ্রির মান √2। 60 ডিগ্রির মান 2। এবং 90 ডিগ্রির মান কত হবে? দেখেন 90 ডিগ্রির ক্ষেত্রে কি হয়, এটা নিচে মনে একটা এক আছে, যদি উল্টা যায় তাহলে কি হবে? 1/0। 1/0 কি? অসংজ্ঞায়িত। তাহলে sec 90 ডিগ্রির মান কি? অসংজ্ঞায়িত। আসেন cosec এ। sin 0 ডিগ্রির মান কি? 0। তাহলে cos 0 ডিগ্রির মান কত হবে? 0। sin 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে cosec 30 ডিগ্রির মান কত হবে? 2 হবে, কারণ sin cosec sin এর বিপরীত। আবার 45 ডিগ্রির মান কত হবে? তাহলে √2। 60 ডিগ্রির মান 2/√3। 90 ডিগ্রির মান কত আসবে? 1। আচ্ছা, cot এর ক্ষেত্রে দেখেন tan এর উল্টা,
0 ডিগ্রির মান এখানে 0ই আসবে, 30 ডিগ্রির মান আসবে √3, 45 ডিগ্রির মান 1, 60 ডিগ্রির মান 1/√3 এবং 90 ডিগ্রির মান কি অসংজ্ঞায় 0। 90 ডিগ্রির মান কি আসবে 0। এখানে দেখো ছোট্ট একটা অংশ ভুল গেছে, কোসেক 0 আর কট 0। আমরা কি জানি কোসেক কিসের বিপরীত সাইনের, তাহলে কোসেক সাইন 0 ডিগ্রির মান যদি 0 হয় কোসেক 0 ডিগ্রির মান কত আসে 1/0, আর 1/0 আমরা কি জানি অসংজ্ঞায়িত। আবার কটে দেখো কট tan এর বিপরীত tan 0 ডিগ্রির মান যদি 0 হয় তাহলে কট 0 ডিগ্রির মান কত আসবে এটাই আসে, তাহলে এটা মানে কি জানি আমরা অসংজ্ঞায়িত। ঠিক আছে, তাহলে কি পাইলাম আমরা tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, sec 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, cosec 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত এবং cot 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত।